আমরা সহজেই সব কাজ সুন্দরভাবে করতে পারি। যদি অসুস্থ থাকি, ঠিকমতো শ্বাস প্রশ্বাস না নিতে পারি, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের শরীরবৃত্তীয় সমস্যার সৃষ্টি হয়। আর শরীরবৃত্তীয় সমস্যা থেকে এই সমস্যা থেকে ভালো থাকার জন্য অবশ্যই পরিবেশকে ভালো রাখতে হবে। পরিবেশকে কারা ভালো রাখবে? আমরা ভালো রাখবো। মানুষ পরিবেশকে যদি ভালো রাখতে পারে, পরিবেশের নির্মলতা বজায় রাখতে পারে, পরিবেশের সৌন্দর্য এবং পরিবেশের যে ভারসাম্য সেগুলি যদি বজায় থাকে, তবে অবশ্যই এই পরিবেশই আমাকে দীর্ঘায়ু দান করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে পরিবেশের মাধ্যমেই আমাদেরকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো কাজে উৎসাহিত করতে হবে সবাইকে এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। পরিবেশকে নোংরা আবর্জনা ময়লা মুক্ত রাখতে হবে। কেউ যেন পরিবেশকে ময়লা করতে না পারে, সেই জন্যই চেষ্টা করতে হবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে। আজকে যদি নিজ নিজ অবস্থান থেকে পরিবেশকে সচেতন রাখতে পারি, পরিবেশকে সুন্দর রাখতে পারি, তবে সুন্দর শ্যামল পরিবেশে বড় হলে দেখা যাবে যে বাড়লে আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা যদি সুস্থভাবে থাকতে পারি, তখন পরিবেশ যদি ভালো থাকে, তখন দেখা যাবে যে আমরা অনেক সুন্দর কার্যক্রমগুলি আমরা করতে পারবো। আরেকটা বিষয় কি, কালো বকটি আমরা দেখছি যে সে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। যদি পরিবেশ নির্মল থাকে, প্রকৃতি নির্মল থাকে, এই এলাকাটা খুব চমৎকার। তাই প্রতি বর্ষাকালের পরপরই যখন আস্তে আস্তে শীতকাল শুরু হয়, তখন এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি বিচরণ করে। আর পরিবেশ যদি ভালো না থাকে, এই পাখিরা আস্তে আস্তে আমাদের এই এলাকাটাতে আসবে না। তাই সকলেরই উদ্যোগ নিয়ে পরিবেশকে নির্মল রাখাটা, পরিবেশকে সুস্থ রাখাটা আমাদের প্রয়োজন। প্রতিটি এলাকায় এখানকার শাপলা বাগানের মতো হয়ে রয়েছে। আমি এই জায়গাটিকে শাপলা বাগান বলেই আখ্যায়িত করে থাকি। চারিদিকে শাপলা ফুটে উঠেছে। এই সাইডটাতেও মোটামুটি কিছু শাপলা রয়েছে। তো মুক্তমঞ্চ এলাকাটি মূলত এমনিতেই সৌন্দর্য, তারপর আবার শাপলা ফুল থাকাতে এই এলাকাটি আরও চমৎকারভাবে ফুটে উঠেছে। এইখানে কিছু শাপলা রয়েছে, এখানে কিছু শাপলা রয়েছে, এখানে শুধু শাপলাই নয়, এখানটাতে একটি পাতিহাঁস দেখা যাচ্ছে। পাতিহাঁস দেখা যাচ্ছে, সে চুপচাপ বসে রয়েছে। পাতিহাঁস চুপচাপ বসে এখানে শিকার ধরার পায়তারা করছে, বা মাছ শিকারের জন্য বা খাদ্য অন্বেষণের জন্য সে চুপচাপ বসে রয়েছে। এই সেই ঐতিহাসিক একটি মুহূর্ত। যাই হোক, এদিক দিয়ে একজন এই এলাকাটিকে কচুরিপানা মুক্ত রেখে জায়গাটি পরিষ্কার করছেন। উনি ডিঙি নৌকা দিয়ে এই এলাকাটি পরিষ্কার রাখছেন, সৌন্দর্য বর্ধনে উনি কাজ করছেন। ধন্যবাদ
চাচাকে ধন্যবাদ জানাই। যাই হোক, মুক্তমঞ্চ এরিয়া থেকে আস্তে আস্তে বের হয়ে 5টার দিকে দেখব মুক্তমঞ্চের যে আশপাশের অবস্থানটা। ভিতরে ছিলাম এতক্ষণ, মুক্তমঞ্চ থেকে বের হচ্ছি। বের হয়ে পাশের কি অবস্থান সেটি দেখব। মুক্তমঞ্চের যে আশপাশের এরিয়া, এখানটায় কিছু শাপলা রয়েছে, আবার এখানে 3-4টি শাপলা চমৎকার ভাবে ফুটে রয়েছে। হেঁটে হেঁটে এই শাপলা দেখছি। এই মুক্তমঞ্চ এরিয়াটি মূলত শাপলা ফুলের অভয়ারণ্য বা শাপলা বাগানের অবস্থান হয়েছে। শাপলা বাগান, যেখানে কিছু শাপলা রয়েছে, এখানটায় শাপলা রয়েছে আমরা দেখছি। আর এই যে এই এরিয়া এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। এতক্ষণ মুক্তমঞ্চ এরিয়াতে ছিলাম। যাই হোক, চমৎকার লোকেশন, চমৎকার দৃশ্য, সর্বত্র শাপলা। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। পরবর্তীতে হয়তো বা 1-2 দিন পরে আবার নতুন ভিডিও আসবো। বিস্তারিত কমেন্টে আপনারা বলবেন কি কোথায় কোথায় যেতে হবে, কি কি করতে হবে, কি কি দৃশ্য আপনারা দেখতে চান। আসসালামু আলাইকুম।